বলবে দাজ্জাল আমি খোদা আমাকে সবাই মেনে নাও আমি তোমাদের বাঁচাবো আমার সাথে সঙ্গ দাও ঈমান কমজোর হবে যারা ওগো ঈমান কমজোর হবে যারা দাজ্জালের জালে জড়ায়। দাজ্জালের ফিতনা সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে শ্রবণ করুন। হ্যালো ধন্যবাদ আমাদের যিনি ওপেনিং করছেন, খুব সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। তো সেই দাজ্জাল সম্পর্কে একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে শ্রবণ করুন। শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়। খোদা ইতাবি করবে দাজ্জাল, খোদা ইতাবি করবে দাজ্জাল ঈমান রাখা হবে কোথায়। শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়। অতি মূল্যবান কথা, সেই দাজ্জাল কেমন দেখতে হবে এবং মানুষকে কেমন ভাবে সে তার জালে ফাঁসাবে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। এক চোখে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে, এক চোখে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে, এমন এমন দৃশ্য দেখাবে তার দিকে সব ভুলে যাবে। বলবে দাজ্জাল আমি খোদা আমাকে সবাই মেনে নাও আমি তোমাদের বাঁচাবো আমার সাথে সঙ্গ দাও ঈমান কমজোর হবে যারা ওগো ঈমান কমজোর হবে যারা দাজ্জালের জালে জড়ায়। শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়। অতি মূল্যবান কথাই কবি লিখছেন। দাজ্জাল মাত্র 40 দিন হায়াতে থাকবে আর সারা পৃথিবীর মানুষকে সেই সারা 40 দিনে সারা পৃথিবীর মানুষকে ধোঁকা দেবে, সারা পৃথিবী তন্ন তন্ন করে ঘুরে বেড়াবে, কিন্তু দাজ্জাল দুটো জায়গায় যেতে পারবে না। কোথায় যেতে পারবে না আর দাজ্জালের মৃত্যু কার হাতে কোথায় হবে, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে, মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে, ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে, মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে, ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে, ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে। দাজ্জাল এত শক্তিশালী সারা দুনিয়ায় করবে রাজ, সাগর নদী পাহাড় পর্বত কথা বলবে বৃক্ষ গাছ, মানুষকে মেরে জিন্দা করে ওগো মানুষকে মেরে জিন্দা করে দাজ্জালের ছবি দেখায়। শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়, শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা
হাদিসের পাতায়। কথার মাধ্যমে কবি লিখছেন আমাদের বিশ্বাস আমাদের আকীদা যে ইমাম মেহেদী আসবে এবং ঈসা আলাইহিস সালাম আসার পরে ইসলামের একটা বড় যুদ্ধ হবে আর সেই যুদ্ধতে মুসলমানেরা জয়লাভ করবে। সারা পৃথিবীর মানুষ তখন মুসলমান হয়ে যাবে। আর ইহুদিদের বিশ্বাস তাদের আকীদা তাদের বিশ্বাস ইহুদিরা মনে করে তাদের মাসিহা দাজ্জাল একদিন আসবে আর আসার পরে সারা পৃথিবীর মানুষকে তারা ইহুদিতে পরিণত করবে। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন জন্ম কবে ইহুদির ঘরে ইহুদিদের মাসিহা জন্ম কবে ইহুদির ঘরে ইহুদিদের মাসিহা ইমাম মেহেদী আসবে ধরায় পাঠাবে দয়াল খোদা ঈসা নবী ইমাম মেহেদী হবে ইসলামের জুটি দিনের জন্য জিহাদ করে ভাঙবে শয়তানের ঘাটি মঈদুল ইসলাম হয়ে যাও সাবধান ও মঈদুল ইসলাম হয়ে যাও সাবধান দাজ্জাল আসার হলো সময় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় খোদা দাবি করবে দাজ্জাল খোদা দাবি করবে দাজ্জাল ঈমান রাখা হবে কোথায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়। আল্লাহ পাক আমাদের সকলকে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল কিছু পরিবেশন করে শোনাবে, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। যে হিন্দি বলবি শুনলেন? হ্যাঁ আরেকটা দেবো ও কোকিলা ফের দেবো একে? ঠিক আছে গাও। লোক বলছে তুমি গাও, কি আছে আমার, কি আমার তো আরাম গাই বলতে গাইবে না, কি জ্বালা বলা লোক এরকম সুযোগ ছাড়ে। যাই হোক তো এই গজলটি পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো ঠিক ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে কারি গানে কার ওসিলায় এত সুর ছলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাকি চায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাকি চায় ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। মূল্যবান কথায় দরুদ শরীফ সম্পর্কে লেখক লিখছেন আগে যে ছিল ওটা হ্যালো চেক ধন্যবাদ দরুদ শরীফ সম্পর্কে লেখক অতি মূল্যবান কথাই লিখছেন গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সেই জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কুরআনে মাওলা তা লিখে দিল পাক কুরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারায় কিশোর তুলে 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 ওই মোহনায়
নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বলরে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বলরে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে গানে অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন হয়নি কবে নামর নবীর মতো হয়নি কবে নামর নবীর মতো আছে বাসুক দুনিয়াতে যত আছে বাসুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার কবে বল সিরাত শত শত পার কবে বল সিরাত শত শত মধু মাখা যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আদারিতে আরশ পাকে খোদার পাশে সে নাম লেখা রয় ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমায় পড়িয়া তোর নবী গো তোমায় যাক না কেটে জীবন আমায় পড়িয়া তোর নবী গো তোমায় তোমার নামে পাইছে খুঁজে মৌসুমী বাগান ও গো তোমার নামে পাইছে খুঁজে মৌসুমী বাগান ও কোকিলা বলরে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবির গুণে আর্যতমানা ফায়লা কবি লিখছেন শোন মায়া রূপে তুমি সবার সেরা মায়া রূপে তুমি সবার সেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে গোনার অতল গভীরে দে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে পাওয়া যায় না যা তোমার শাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনে মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করে রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করে রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বলরে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে ও কোকিলা বলরে তুই কারি প্রেমে মধুর সুর দিশে ঢেলে তোর গানে মধুর সুর দিশে ঢেলে তোর গানে শুলে ফরমাইশি মোতাবেক গজল তো এখন আমার উস্তাদ আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবে আপনারা ধীরে ভাবে শ্রবণ করুন ও বাজার হিট হ্যাঁ হ্যাঁ যাই হোক এইরকম যদি জায়গা হয় আমি তো এতদিন ধরে এদেরকে নিয়ে যাচ্ছি এইরকম আমি চাই যে এরা বলুক আর আমি বসে বসে থাকি কিন্তু এই যে আপনারা এদের আরো এরা দুজন আছে যদি বলেন তো এদের দুজনকে দেবো একটা হ্যাঁ ঘটনা হ্যাঁ ঘটনা যেটা বলবো বলছিলাম হ্যাঁ একটা আজহারউদ্দিনকে নিয়ে একটা গজল বলবো এতেও কিছু ঘটনামূলক যদি আপনারা বলেন পারমিশন দেন তবে বলবো নাহলে কিন্তু আমি অন্য গজল বলবো এটা প্রশ্ন উত্তরের গজল আছে মানে এতে আদার্স কিছু না কিছু ইসলামিক শিক্ষা মানে আমি ওকে প্রশ্ন করব উত্তর দেবে ও প্রশ্ন করবে আমি উত্তর দেব এইরকম একটা প্রশ্ন উত্তরের গজল আপনারা যদি পারমিশন দেন বলবো
হ্যাঁ ঠিক আছে এসো তো বলবো নাকি দাদা অসুবিধা নেই তো ঠিক আছে এর মধ্যে অনেক কটা ঘটনা রয়েছে একটা গজলের মধ্যে অনেক কটা আছে বলছিলাম যেটা যে জানা যায় রুকু সিজদা নেই কেন শুয়োরের গোশত কেন আমরা খাই না মরা মাছ হালাল কিন্তু মরা মুরগি কেন হারাম এর মধ্যে কিছু ঘটনা রয়েছে তবে একটু মন দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে